দর্শক, এই মুহূর্তে রায়বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসছেন শ্রদ্ধা জানাতে, কি বলছেন এই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা? এই রায়েরবাজার বদ্ধভূমিতে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা এসেছেন। তারা বলছেন যে 1971 সালের 16 ডিসেম্বর যখন জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজের নেতৃত্বে 16 ডিসেম্বর 93,000 সৈন্য সহ পাক হানাদার বাহিনী সরাদ্দি উদ্যানে আত্মসমর্পণ করছিলেন, ঠিক তার 2 দিন আগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে একে একে তারা মিরপুর এবং এই রায়েরবাজার বুদ্ধিজীবী যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই বদ্ধভূমিতে তারা এনে হত্যা করে। কারণ পাক হানাদার বাহিনী স্পষ্টই বুঝতে পেরেছিল যে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে শুধুমাত্র ছাত্র জনতা, কৃষক, শ্রমিক অংশগ্রহণ করেনি। এই মুক্তিযুদ্ধে বিদেশি সমর্থন থেকে শুরু করে নানা রণকৌশল তৈরিতে বুদ্ধিজীবীদের একটা বড় ভূমিকা ছিল। এই ক্ষোভ থেকেই মূলত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশেরই একদল দোসর, যারা পাকিস্তানের হয়ে দালালি করেছে, সেই আল বদর বাহিনী। তাদের সঙ্গে ছিল রাজাকাররা, ছিল আল শামস বাহিনী এবং পাকিস্তানি হানাদার বাহিনী। তারা একে একে হত্যা করেছে। এখানে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছেন তারা বলছেন যে তারা সেই ইতিহাস তারা পাঠ্যপুস্তকের মাধ্যমে তারা জানছেন এবং বোঝার চেষ্টা করছেন যে কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হলো। এখানে যারা এসেছেন তাদের মধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেছি, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে 1971 সালে যারা বুদ্ধিজীবী ছিলেন তাদের মধ্যে একটি প্রেরণা ছিল যে আমরা সবাই বাঙালি, আমাদের বাংলাদেশ স্বাধীন করতে হবে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে আমাদেরকে অর্জন করতে হবে। কিন্তু এখন যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা সাদা দল, নীল দল, লাল দল, বেগুনি দল, গোলাপি দল নানাভাবে বিভক্ত হয়ে একটি বিভক্তির রাজনীতি করছেন। বিভক্তির বুদ্ধিদীপ্ত যে তারুণ্য তারা দিচ্ছেন, এটিকে বর্তমান যে তরুণ সমাজ রয়েছে তারা গ্রহণ করছেন না। তারা বলছেন যে আমরা এমন সব বুদ্ধিজীবী চাই যারা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করবেন এবং অবদান রাখবেন। শান্তা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শহীদ বুদ্ধিজীবী যে বেদি আমার পিছনে রয়েছে, সেই বেদি কিন্তু ফুলে ফুলে ভরে গেছে। সেই বেদিতে শিক্ষার্থীরা আছেন, বিশেষ করে আমরা তরুণ প্রজন্মের উপস্থিতি আজকে বেশি দেখতে পাচ্ছি। তারা এখানে সেলফি তুলছেন, তারা তাদের প্রবীণদের কাছে জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন 1971 সালে কি হয়েছিল। তবে শান্তা, এই হচ্ছে আমার কাছে আজকে রায়েরবাজার বদ্ধভূমিতে সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ।